आज क्लास 6 এর নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণার নিজে করে 16.1 পেজ নাম্বার 168 এর অঙ্কগুলো করছি। প্রথমে একের দাগে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। ধরো এই যে +7 আর +2, 7 আর 2 যোগ করলে কত হবে? 9 হবে। কিন্তু এটা কি করতে হবে? সংখ্যারেখার সাহায্যে। তাহলে কীভাবে করবো? প্রথমে আমার দাগ দিতে হবে। তাহলে এখানে মাঝে এই জায়গায় ধরো 0 বসালাম, তাহলে ডান দিকে বসাবো +1, মানে 0 থেকে ডান দিকে যাব মানে +1 +2 এরকম করে লিখবো, আর বাঁ দিকে আসবো মানে -1 -2 -3 এরকম করে আসবো। তাহলে +1 হলো +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10। যদি বাঁ দিকে আসে তখন -1 -2 -3 এরকমভাবে আসবো। এবার এই অঙ্কটা দেখো, একটা আছে +7 আর একটা আছে +2, তাহলে দুটোই ডান দিকে যাবে। তাহলে 0 থেকে 7 ঘর ডান দিক, তাহলে এইখান থেকে 7 ঘর ডান দিকে এলাম, এই পর্যন্ত এলাম, সেটা হলো। এবার তার সাথে আবার +2 মানে 2 ঘর আবার ডান দিকে, তাহলে এটা থেকে আবার 2 ঘর ডান দিকে এলাম। টোটাল এলাম কত? এই 0 থেকে এই লাস্ট ঘরের পর্যন্ত দূরত্ব মাপবো। 0 থেকে লাস্ট ঘর কত আছে? +9। তাহলে এটা হচ্ছে 0 থেকে এই ঘর পর্যন্ত দূরত্ব কত? +9। তাহলে +7 আর +2 হচ্ছে যোগফল হচ্ছে +9। এটা সংখ্যারেখার সাহায্যে দেখানো হয়ে গেল। এবার 2 এর দাগের এবার হচ্ছে +2 -4। তাহলে +2 মানে কি বলছে? 0 থেকে 2 ঘর ডান দিকে যাব, 2 ঘর ডান দিকে গেলাম। এবার সেখান থেকে কি হবে? -4, তাহলে 4 ঘর কি আসবো? বাঁ দিকে আসবো। তাহলে 1 ঘর এলাম, 2 ঘর এলাম, 3 ঘর এলাম, 4 ঘর এলাম, 4 ঘর বাঁ দিকে চলে এলাম এইখান থেকে। তাহলে ফাইনাল উত্তর কত হবে? -2। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে এইটা দূরত্ব কত হলো? -2। তাহলে +2 +4 কত হলো? -2। তাহলে 3 এর দাগে তাহলে +6 আর -11। +6 মানে 0 থেকে 6 ঘর ডান দিকে যাব, 6 ঘর ডান দিয়ে গেলাম। এবার এখান থেকে -11 মানে হচ্ছে 11 ঘর বাঁ দিকে চলে আসবো। তো এটা 6 ঘর আছে, তার সাথে এক্সট্রা কত হবে? 1 2 3 4 5 ঘর পর্যন্ত, মানে এই পর্যন্ত আসবো। কোথা আসবো? এইখান থেকে আসবো। তাহলে ফাইনাল কত হলো? 0 থেকে -5, তাহলে উত্তর হচ্ছে -5। তাহলে +6 আর +11 তার মানে হচ্ছে -5। তাহলে বাকি অঙ্কগুলো এভাবে করবে। যদি বুঝতে অসুবিধা হয় তো জিজ্ঞেস করবে, বলে দেবো। তারপরে যোগফল নির্ণয় করো। তাহলে এটা এই যোগফল নির্ণয় করো কিন্তু সংখ্যারেখার সাহায্যে বলেনি, নর্মাল যোগফল। তাহলে খুব সহজ এগুলো। +9 +2 কত হবে? +9 প্লাসে প্লাসে কত হবে? প্লাস 9 আর 2 যোগ করলে কত হবে? 11। তারপরে ধরো এটাও তাই, 11 আর সবই প্লাস চিহ্ন, 11 আর 5 16 হবে। এবার এইটা দেখি 3 এর দাগেরটা। 3 এর দাগের হচ্ছে +27 +11। তাহলে 27 প্লাসটা এটা ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি, প্লাস মাইনাসে কত হবে? মাইনাস, প্লাস মাইনাস হয় মাইনাস, তাহলে -11। তাহলে কত হবে? 27 থেকে 11 বাদ দিলে কত হবে? 1 আর 6 7, 1 আর 1 2 16। বড় সংখ্যার আগের চিহ্ন কত হচ্ছে? প্লাস, তাহলে +16 হচ্ছে উত্তর। তারপরে 4 এর দাগের ধরো, 4 এর দাগের হচ্ছে তোমার -25 আর +6। তাহলে -25, এবার প্লাস প্লাসে কত? প্লাস, তাহলে +6। তাহলে 25 -19, বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস, সেই জন্য -19 থাকলো। তাহলে এ দেখো +13 +13। তাহলে +13 প্লাসে মাইনাসে কত? মাইনাস, তাহলে -13। তো কত হচ্ছে? 0 হয়ে গেল। তারপরে 3 এর দাগের একটা সরল করি। +13 +12 +10। আমি এই অঙ্কটা একবারে করে দিলাম, কারণটা হচ্ছে সময়টা যাতে না নষ্ট হয়। +13 +12 +10 প্লাস, তার প্লাস প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো +13 আর +12 কত হবে? +25। এবার এর থেকে -10, 25 থেকে 10 বিয়োগ কত হবে? 15। এর বড় সংখ্যার আগের চিহ্ন কত? প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম। এবার 2 এর দাগেরটা, 2 এর দাগের অঙ্কটা হচ্ছে +31 +13 +16। তাহলে এটা প্লাস প্লাসে প্লাসে প্লাস, এবার প্লাস মাইনাসে কত? -16। তাহলে 31 এর 13 কত? 3 1 4, 3 এর 1 4 44, 44 থেকে 16 বিয়োগ। এবার 6 8 14, 1 1 2, 2 2 4 18 16। বড় সংখ্যার আগের জন্য প্লাস চিহ্ন, তাহলে +28।
-2 প্লাস অফ -10 প্লাস অফ +21, মাইনাস থাকলো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস বসালাম। তাহলে -2 আর -10 কত হবে? -12, কারণ মাইনাসটা থাকলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস যোগ হবে, আর প্লাস হচ্ছে 21। এবার এখানে কত হবে? 12 আর 9 21। এবার বড় সংখ্যার আগে কত হচ্ছে? প্লাস, তাহলে +9। তারপর 2 এর দাগে -18 প্লাস অফ -7 প্লাস অফ -2। তাহলে এখানে দেখো -18 প্লাসে মাইনাসে -7 আর এটা হচ্ছে -2। এবার এখানে 3টি এরকম মাইনাস আছে, মানে অ্যাকচুয়ালি কী হবে? 3টি যোগ হয়ে যাবে, কিন্তু চিহ্নটা থাকবে কিন্তু মাইনাস চিহ্ন। তাহলে মাইনাস চিহ্ন থাকলো, 18 আর 2 20, 20 এর সাথে 27 হয়ে গেল। তাহলে এটা কিন্তু 3টেই কিন্তু যোগ হবে, কিন্তু চিহ্নটা থাকবে মাইনাস চিহ্ন। ধরো 3 এর দাগে +10 প্লাস অফ -8 প্লাস অফ -10। তাহলে +10 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস। দেখো এ দেখো +10, এটা -10, কত হয়েছে? এটার জন্য 0, আর থাকলো কত? -8, শুধু উত্তর হলো -8। তারপরে 4 এর দাগে -8 প্লাস অফ -10 প্লাস অফ +2। তাহলে -8 প্লাসে মাইনাসে -2 +2, তাহলে মাইনাস মাইনাস যোগ হয়ে যাবে, তাহলে কিন্তু চিহ্নটা থাকবে মাইনাস। তাহলে 8 আর 10 কত? 18 যোগ 2, তার মানে -16। বড় সংখ্যার আগে চিহ্নটা থাকে। এবার ক্লাসটা অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলো সব একই রকম। যদি অসুবিধা থাকে জিজ্ঞাসা করবে। এবার তোমার 9 এর দাগের অঙ্কটা করে দিচ্ছি। এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, শুধু সাইনটা একটু খেয়াল রাখতে হবে। +15 প্লাসে মাইনাসে মাইনাস, আর এটাও প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা +15, আর এটা কত হবে? 9 আর 6 15। মাইনাস চিহ্ন থাকলেও কী হবে? দুটোরই আগে মাইনাস আছে, মানে প্লাস হবে, কিন্তু সাইনটা কিন্তু মাইনাস থাকবে। তাহলে কত হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে।